একজন ইন্ডিয়ান যাকে ভারতীয়রা তো চেনে না, কিন্তু চাইনিজরা ওনাকে পুজো করে। চায়নার স্কুলের টেক্সট বুকে ওনার নাম আছে, স্ট্যাম্পে ছবি আছে, এমনকি ওনার নামে একটা মেডিকেল কলেজও আছে। আমার কি মনে হয় জানো, যদি ওনাকে নিয়ে একটা মুভি বানানো যায়, পুরো বিশ্বে সেলিব্রেট করা হবে। এবার দেখো, ঘটনাটি হলো 1938 সালের দিকে। জাপান চীনের উপর অ্যাটাক করে, হাজার হাজার মানুষ আহত, আর চায়নার কাছে ডাক্তারের খুবই অভাব। চায়নার জেনারেল জুডে নেহরুকে চিঠি লিখে বলে, বন্ধু ডাক্তার পাঠাও। ওই সময় চায়না এখনকার মতো সুপার পাওয়ার ছিল না। নেহরু নেতাজির সাথে ডিসকাস করে। ওই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। তো নেতাজি নেহরুর কথায় 22,000 টাকা ফান্ড জোগাড় করে, আর 5 জন ইন্ডিয়ান ডাক্তার জাহাজে করে চায়না রওনা দেয়। ওদের মধ্যে মহারাষ্ট্রের সোলাপুরের 28 বছর বয়সী ডাক্তার দ্বারকনাথ কোটনিস ছিলেন। উনি ওনার কাজের জন্য একদম কমিটেড ছিলেন। মাত্র 16 দিনের শিপ জার্নিতে উনি প্যাসেঞ্জারদের কাছ থেকে চাইনিজ শেখা শুরু করে। এবার চায়না গেছিল তো 5 জন, কিন্তু ফিরে আসে 4 জন। কোটনিস থেকে যায়। কোটনিস হাজার হাজার চাইনিজদের প্রাণ বাঁচায়। এরই মধ্যে ওনার বাবা মারা যায়, কিন্তু উনি ফিরে আসেননি। কোটনিস বলেছিল একজন ডাক্তারের কর্তব্য অসুস্থ আহত রোগীদের সাথে থাকা। চায়নায় ওনার থাকা প্রয়োজন ছিল। সে একদম ফ্রন্ট লাইনে পৌঁছয়, পাহাড়ে গুহায় বিনা ওষুধে অপারেশনের পর অপারেশন। অনেকবার তো এমন হয়েছে টানা 72 ঘন্টা ধরে কাজ করতে থাকতো। সবাই ওনার কাজ, ওনার ডেডিকেশন নোটিস করে। চাইনিজরা ওনার একটা নামও দেয়, কে তেহুয়া। সেখানে একজন নার্সের সাথে ভালোবাসা হয়, বিয়ে করে, একটা ছেলেও হয়। নাম রাখে ইনহুয়া। ইন মানে ইন্ডিয়া আর হুয়া মানে চায়না। আর পরে ছেলে জন্মানোর মাত্র 3 মাস পর ডিসেম্বর 1942 ওনার শরীর খারাপ হয়, আর মাত্র 32 বছর বয়সে উনি মারা যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। মাও জেদং নিজের হাতে ওনার জন্য শ্রদ্ধাঞ্জলি লেখে আর বলে, দ্য আর্মি হ্যাজ লস্ট এ হেল্পিং হ্যান্ড, দি নেশন হ্যাজ লস্ট এ ফ্রেন্ড।